আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আদাব ও শুভেচ্ছা প্রিয় দেশবাসী। It all starts with this. আগামীকাল 23শে জুন বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী। প্রতি বছরের ন্যায় আওয়ামী লীগ তার প্রতিষ্ঠা বার্ষিকী পালন করবে, ছোট করে হোক বড় করে হোক যেভাবে হোক। গত বছর 2025 এর আগের বছর জুনের আগেই না জুনের পরে জুলাই আন্দোলনে আওয়ামী লীগের পতনের পর 2025 সালে এটা নিয়ে কোনো হইচই হয় নাই, কোনো ঝামেলা জাতি বা আওয়ামী লীগও এত বেশি উদ্যোগী হয় নাই। তো আপনারা বুঝতে হবে, বাংলাদেশের সবচাইতে পুরানো একটি দল বাংলাদেশ আওয়ামী লীগ। যে আওয়ামী লীগ বাংলাদেশের প্রতিটা রন্ধ্রে রন্ধ্রে আওয়ামী লীগের অস্তিত্ব রয়েছে, সেই আওয়ামী লীগকে আপনারা কার্যক্রম নিষিদ্ধ করবেন, পলিটিক্স করবেন। যে আওয়ামী লীগ বাংলাদেশের জন্মদানের নেতৃত্ব দানকারী যে দল, সেই দল প্রকাশ্যে এমন কোনো কার্যক্রম করে নাই যার কারণে একটা দল নিষিদ্ধ হইতে পারে, এরকম কোনো দেশ বিরোধী কাজ করছে বলে অন্ততপক্ষে আজ কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ এটা বলতে পারবে না। তারপরেও এই বিএনপি জামাত সরকার, এরা তো সবাই ঘুরি ফিরি একই, মানে বাংলাদেশে তো আর দ্বিতীয় কোনো দল নাই। বর্তমানে যারা ক্ষমতার কেন্দ্রবিন্দুতে আছে এরা ঘুরে ফিরে সবকিছু তারা একই দল। সারা জীবন তারা বিএনপি জামাত একই সাথে রাজনীতি করেছে, আজকে কিভাবে বিরোধী হয়। তারা সবাই ঐক্যবদ্ধ যে আওয়ামী লীগকে কোনো স্পেস দেওয়া যাবে না। আপনারা একটা কথা মাথায় রাখবেন, আওয়ামী লীগ শুধু একটি দল এরকম কোনো কথা নয়। আওয়ামী লীগ কত কোটি মানুষে আওয়ামী লীগ করে বাংলাদেশে। প্রতিটা লোকে সচেতন, প্রতিটা নাগরিক বলতে পারবে যে কতজন লোক আওয়ামী লীগ করে। প্রতিটা গ্রামে, প্রতিটা গড়ে গড়ে না হলেও 3টা গড়, আপনি প্রতিটা গ্রামে 3টা গড় যদি আপনি মানে এখানে তিনটা গড় করে যদি ডিভাইড করেন, তাহলে একটা গড়ে আওয়ামী লীগ পাইবেন আপনি। কোনো আওয়ামী লীগ আছে তা দাদাই করছে, বাপে করছে, ছেলে করতেছে এখন। আর কেউ কেউ তো আদর্শ, মানে তার আওয়ামী লীগের আদর্শগতভাবে আওয়ামী লীগ করে, হয়তো তার বাবা করে না, দাদা করে না, কিন্তু সে আওয়ামী লীগ পছন্দ করে। কারণ তুলনামূলকভাবে বাংলাদেশে ক্ষমতায় যত দল আসছে বা রাজনৈতিক যত দল আছে, তুলনা করে পাবলিকে, মানুষে তুলনা করে তুলনামূলকভাবে আওয়ামী লীগটাই আদর্শিক দল, বাংলাদেশের স্বাধীনতার সপক্ষের দল এবং বাংলাদেশপন্থী দল। এটা সবাই এক বাক্যে স্বীকার করতে বাধ্য। যদি কেউ না করে এটা তার দলীয় মাইন্ডসেট থেকে হয়তো করতে পারে, কিন্তু সুস্থ মস্তিষ্কে একজন সাধারণ মানুষ, নাগরিক, তার যদি নিরপেক্ষ চিন্তা করে, তাহলে আওয়ামী লীগ করবে। এটাই বাস্তবতা। হ্যাঁ, তুলনামূলকভাবে অন্য দলের সাথে যদি তুলনা করা যায়। আজকে সেই আওয়ামী লীগ, আপনি কেউ বলে 8 কোটি মানুষ, বাংলাদেশে যদি 12 কোটি ভোটার হয়, এর মধ্যে মনে হয় 8 কোটি ভোটারই আওয়ামী লীগ করে। আপনারা কি এটাই বলতে চাইতেছেন যে আওয়ামী লীগ কি আপেল নাকি মানে আঙ্গুর নাকি যে কলা, যে আপনারা ব্লেন্ডার মেশিনে মানে ঢুকাইয়া ব্লেন্ড করি জুসের মতো খেয়ে ফেলবেন? এত কোটি মানুষকে আপনারা কি খেয়ে ফেলবেন? সুস্থ মস্তিষ্কে এইভাবে চিন্তা করেন কিভাবে আপনারা? এটাই তো সবথেকে বড় প্রশ্ন, যে একজন সুস্থ মস্তিষ্কের মানুষ এই 12 কোটি ভোটারের মধ্যে 8 কোটি ভোটারকে বাদ দেন, যারা ভোটার নাই এদের হিসাব বাদ দেন, যারা ভোটার গণনার মধ্যে আছে 8 কোটি মানুষকে আপনারা জুস বানাইয়া, ব্লেন্ডারে জুস বানাইয়া, জুস মানে ব্লেন্ড করে জুসের মতো খেয়ে ফেলবেন? এটাও কি সম্ভব? কিন্তু পক্ষান্তরে আওয়ামী লীগ কি করেছে দেখেন। আওয়ামী লীগ পতন হয়েছে 2024-এর 5ই আগস্ট আওয়ামী লীগ পতন হয়েছে। আজকের দিনে চলতেছে 2026-এর 22শে জুন। তার মানে অলমোস্ট 2 বছর হয়ে গেল আওয়ামী লীগ পতন হয়েছে। এত লোকের দল একটা আওয়ামী লীগ, এই 2 বছরে আওয়ামী লীগ কি করেছে বাংলাদেশের মানুষ, প্রতিটা মানুষে দেখছে। এত শক্তি মানে থাকার পরেও আওয়ামী লীগ পতনের পর আওয়ামী লীগ ধৈর্য ধরেছে।
কারণ যেহেতু আওয়ামী লীগের দল, আওয়ামের দল, এই জন্য আওয়ামী লীগ মানুষের সাথে কথা বলে, মানুষের অধিকার আদায়ের জন্য কথা বলে, মানুষের জন্যই কথা বলে। মানুষ চুপ ছিল, আওয়ামী লীগ তার দলীয় নেতাকর্মী সহ কেউ কোনো ধরনের কোনো কার্যক্রম করে নাই। আপনারা যদি বলেন যে আওয়ামী লীগের উপরে কিভাবে নির্যাতন হয়েছে, এটা তো প্রতিটা মানুষে এখন জানে। পতনের পরে কি হইল, আওয়ামী লীগের যত চিহ্ন বিচ্ছিন্ন আছে, হাজার হাজার অফিস গুড়িয়ে দেওয়া হলো, জ্বালিয়ে দেওয়া হলো। এমনকি আওয়ামী লীগের প্রতিটা নেতা কর্মীর, বড় বড় নেতা আছে, তাদের ঘর বাড়ি জ্বালিয়ে দেওয়া হলো। একটা ইউনিয়ন পর্যায়ের আওয়ামী লীগের নেতাকর্মী, আওয়ামী লীগ বলেন, যুবলীগ বলেন, ছাত্রলীগ, মহিলা আওয়ামী লীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ, যত লীগ নামের আছে, একজন থানা, একটা মানে থানা পর্যায়ের নয়, ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরাও আজকে গড়ে নেই, সবাই গড় ছাড়া। একটা হিসাবে আছে প্রায় প্রায় 8 লক্ষ নেতাকর্মী অলরেডি জেলে আছে, কয়েক হাজার অলরেডি মানে অলরেডি মেরে ফেলেছেন। গড়ে গড়ে ডেভিল হান্ট 1 শুধু আওয়ামী লীগের জন্য, ডেভিল হান্ট 2 শুধু আওয়ামী লীগের জন্য। আওয়ামী লীগ নাম মানে গায়ে, মানে শুধু আওয়ামী লীগ একদিন নাম বলছে, জয় বাংলা শব্দ উচ্চারণ করছে, এর অস্তিত্বে বাংলাদেশে থাকতে দেওয়া হয়নি। কিন্তু পক্ষান্তরে পাল্টা আওয়ামী লীগ কি করেছে, আওয়ামী লীগ ধৈর্য ধরেছে, আওয়ামী লীগ কোনো রিয়াকশন দেখায়নি। এত কিছু আর পরে 2024 গেল, 2025 গেল। আপনারা কি মনে করেন যে আওয়ামী লীগ চুপচাপ বসে আছে, আওয়ামী লীগের কোনো শক্তি নাই, আওয়ামী লীগ স্বাবলম্বী দল নয়? আপনারা যদি এটা বলে ওইটা মনে করেন, তাহলে আপনারা বুকার রাজ্যে বাস করতেছেন। একটা কথা কেন আপনারা বুঝেন না, যে আওয়ামী লীগ হচ্ছে জনগণের দল। আওয়ামী লীগ যত আন্দোলন করেছে মানুষের অধিকার আদায়ের জন্য করেছে, বাঙালির আত্মসম্মানের জন্য করেছে, এবং স্বাধীন সার্বভৌম জাতি হিসাবে আমরা মাথা উঁচু করে দাঁড়াতে পারি পৃথিবীর বুকে, এজন্যই আন্দোলন করেছে। আওয়ামী লীগ নিজের জন্য কোনোদিন আন্দোলন করে নাই, এজন্য আওয়ামী লীগ ধৈর্য ধরেছিল। আপনারা একটা কথা চিন্তা করেন, এই যে একটা পাতানো নির্বাচন হলো, এই নির্বাচনে 300টা আসনের নির্বাচন হয়েছে। আওয়ামী লীগ কি মানে এমন একটা কোন ঘটনা দেখছেন যে আওয়ামী লীগ কোথাও নির্বাচনে মানে সবাই তো বলছে যে আওয়ামী লীগ নির্বাচন করতে দেবে না, দাঙ্গা হাঙ্গামা করবে, নানান ধরনের উশৃঙ্খলা করবে, আওয়ামী লীগ করেছে? করেনি। আওয়ামী লীগ ধৈর্য ধরেছে। কেন? আওয়ামী লীগ চাইছে বাংলাদেশটা শান্তির বাংলাদেশ থাকুক, বাংলাদেশে যুদ্ধ না লাগুক। আপনারা ইনভাইট করতেছেন বাংলাদেশে, আপনারা মানে সম্ভাবনা বলতেছেন যে বাংলাদেশে গৃহযুদ্ধ হবে। কেন বলতেছিলেন? যে আওয়ামী লীগ যদি পাল্টা আক্রমণ করে তাহলে গৃহযুদ্ধ থেকে। আর আপনারা তো প্রস্তুত, আপনারা তো জঙ্গি, সবাই তো অস্ত্রধারী, সবাই তো আপনারা রেডি। আপনারা যেমন জুলাই আগস্টে বাচ্চাগুলারে খুন করেছেন, আবু সাইদ বলেন, মুগ্ধ বলেন, এগুলারে আপনারাই খুন করেছেন। আপনারা তো বন্দুক হাতে নিয়ে প্রস্তুত, আপনারা তো ইনভাইট করবেনই। কিন্তু আওয়ামী লীগ তো বুঝে, আওয়ামী লীগ তো একটা রাজনৈতিক দল, আওয়ামী লীগ তো চায় না বাংলাদেশের মানুষ কষ্ট পাও, বাংলাদেশ সম্পদ ধ্বংস হোক, এটা তো আওয়ামী লীগ চায় না। আওয়ামী লীগ কি চায়? তার সুস্থ রাজনীতি করার অধিকারটুকু চায়। এটা আপনারা কি করেছেন? হরণ করেছেন। আপনারা কার্যক্রম বন্ধ করেছেন, ছাত্রলীগের মতো সংগঠন দলকে আপনারা নিষিদ্ধ করে রেখেছেন। আওয়ামী লীগের কোনো কার্যক্রম, কোনো আওয়ামী লীগ বলেন, আওয়ামী লীগের ভাতৃপ্রতিম সংগঠন বলেন, সহযোগী সংগঠন বলেন, কোনো আওয়ামী লীগ নামের কোনো অ্যাক্টিভিটি আপনারা করতে দিচ্ছেন না। আর কতদিন আওয়ামী লীগ ধৈর্য ধরবেন? আর কতদিন আওয়ামী লীগ ধৈর্য ধরবে? আমি তো মনে করি আওয়ামী লীগ অলরেডি জিতে গেছে। আওয়ামী লীগ শুধু ঘোষণা দিয়েছে আমরা 23শে জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালন করব। এতেই আপনারা কি করতেছেন? এটা কি একটা মানে এটা কি আজকের দিন শেষ? আগামীতে মানে ক্যালেন্ডারে কি আর কোনো দিন আসবে না? আপনারা কি ভাবতেছেন আপনারা আজীবন ওইভাবেই ক্ষমতায় বসে থাকবেন? এই ক্ষমতাচ্যুতি হবে না আপনাদের? আপনারা কি করতেছেন? আওয়ামী লীগের শুধু তার সুস্থভাবে তার প্রতিষ্ঠা বার্ষিকীটা পালন করবে, বাস এই ঘোষণাটা দিয়েছে। কিন্তু আপনারা করতেছেনটা কি? আসুন আমরা একটা নিউজ দেখে আসি আওয়ামী লীগ নিয়ে আপনারা কি করতেছেন। প্রথম আলো নিউজ করেছে
আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী ঘিরে ঢাকায় মোতায়েন করা হবে 18,000 পুলিশ। ওইখানে রেড অ্যালার্ট জারি করা হয়েছে আওয়ামী লীগের বিপক্ষে। রেড অ্যালার্ট, পুলিশের রেড অ্যালার্ট জারি করেছে। 18,000 পুলিশ কেন রে ভাই? আচ্ছা, আরেকটা আসেন আমরা। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলের প্রস্তুতির অভিযোগে গ্রেফতার 14। তারা মিছিল করবে এটার জন্য মানে প্রস্তুতি করতেছে, এটার জন্য আপনারা গ্রেফতার করতেছেন। আচ্ছা, যাই হোক, এখন আসেন আপনারা এদিকে মিছিল প্রস্তুতির জন্য আপনারা গ্রেফতার করেছেন আওয়ামী লীগের নেতাকর্মীদের, আর এদিকে আজকে ময়মনসিংহে 8 স্থানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জটিকা কর্মসূচি। আরে ভাই, এরা তো তাদের রাজনৈতিক অধিকারটা ফিরিয়ে চায়। আপনারা নিউজগুলা পড়েন, আমি শুধু হেডলাইন বলতেছি। তারপরে আপনারা কি করতেছেন? কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীকে কেন্দ্র করে সেনা মোতায়েনের চিঠি। আপনারা আবার সেনা মোতায়েন করতেছেন আওয়ামী লীগের তার কার্যক্রম না করার জন্য। পড়েন, আসুন একটু পর্যালোচনা করি। এই যে আপনারা 18,000 সেনা মোতায়েন করলেন, আমরা গতকালকে একটা নিউজে দেখলাম যে পুলিশে মানে ওই দিন 23শে জুন পুরা বাংলাদেশের মানে রেড অ্যালার্ট জারি করেছে, ঠিক আছে। তারপরে আওয়ামী লীগ যতটুকু পারতেছে তারা মানে মিছিল করতেছে। এদিকে আবার ঘোষণা আবার দিতেছেন সেনা মোতায়েন করবেন। হচ্ছেটা কি? আমি তো মনে করি আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী অলরেডি সফল হয়ে গেছে। আওয়ামী লীগের 77তম প্রতিষ্ঠা বার্ষিকী সফল, জয় বাংলা, সফল হয়ে গেছে। কিভাবে? এত ভয় যদি আওয়ামী লীগ নিয়ে, আওয়ামী লীগ তো কোনো এই হামলা করার মানে 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 ইয়ে দেয় নাই। আবার আরেকটা নিউজে দেখলাম আওয়ামী লীগের মিছিলে আওয়ামী লীগ নেতাকর্মীরা পুলিশকে বলতেছে, সরি দাঁড়া, আমাদের কাজে আমাদের মিছিলে হস্তক্ষেপ করিয়েন না, জানে মারি ফেলামো। কি কেন করতেছেন আপনারা? বাধ্য আপনাকে দেশটাকে কোথায় নিয়ে যাইতেছেন এখন? যদি কারণ পুলিশ হত্যার বিচার হয়নি বাংলাদেশে, আপনারা করতে পারলে আওয়ামী লীগ কেন করতে পারবে না? আজকে যদি আওয়ামী লীগ পুলিশের উপরে যদি আক্রমণ করে, পুলিশ যদি তাদের মিছিলে মিটিংয়ে যে প্রতিষ্ঠা বার্ষিকী বাধা দেয়, আর যদি আক্রমণ করে পুলিশ যদি মরে, এই দায়ভার কি আওয়ামী লীগের? কেন হবে আওয়ামী লীগের? আপনারা তাকে সুস্থভাবে মিছিল করতে দেন, তাদের প্রতিষ্ঠা বার্ষিকী পালন করতে দেন। তারপরে যদি আওয়ামী লীগের নিজের থেকে যদি কোনো উশৃঙ্খলা করে, তখন বলা যাইতে পারে যে না, আওয়ামী লীগ একটা উশৃঙ্খল দল, আওয়ামী লীগ উশৃঙ্খলা করছে। তার নাগরিক অধিকার, রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা করার জন্য সে চাইতেছে। আপনারা ওইখানে আপনাদের জঙ্গি নেতা কর্মী দিয়ে বাধা দিবেন, আপনাদের পুলিশ দিয়ে বাধা দিবেন, আপনারা সেনাবাহিনী নামাবেন, নানানভাবে নির্যাতন করবেন। তাইলে আওয়ামী লীগ আঙ্গুল চুষে বসে থাকবে? আঙ্গুল চুষতে থাকবে? কিন্তু বাধ্য করতেছেন কেন? কারা বাধ্য করতেছে আওয়ামী লীগকে? কালকে তো এই যে বাংলাদেশে কিছু অমানুষের বাচ্চারা আছে না, তাদেরকে বুদ্ধিজীবী বলা হয়। আজকে আওয়ামী লীগ একটা অধিকার আদায়ের জন্য আন্দোলন করতেছে, এরা চুপ। কালকে যখন আওয়ামী লীগ পাল্টা জবাব দিতে বাধ্য হবে, করার তো কিছু থাকবে না। আওয়ামী লীগের তো পিঠ দেয়ালে লেগে গেছে অলরেডি। একটা এত বড় একটা রাজনৈতিক দল কতদিন আপনারা এরকম করে রাখবেন? আরে ভাই, আন্দোলন বলেন, হামলা বলেন, আওয়ামী লীগ যদি আপনারা আগের কথা মনে নাই, লগে বইটার কথা মনে নাই, আওয়ামী লীগের অস্ত্র লাগে না। আওয়ামী লীগ যদি লাঠি হাতে নিয়ে যদি বের হয়, তাহলে এই যে বাংলাদেশে কয়েকটা পশুর বাচ্চারা যে টুকাই জঙ্গি কয়টা আছে, এগুলারে কি বাংলাদেশে খুঁজে পাওয়া যাবে কোথাও কোনোদিন? কেন আপনারা যাইতেছেন এই কাজে? এই বুদ্ধি এই যে বুদ্ধি ব্যবসারা কি করতেছেন আপনারা? কেন এটা নিয়ে কথা বলতেছেন না? কথা বলুন, বাংলাদেশের নিরপেক্ষ প্রতিটা নাগরিক কথা বলুন। না হয় আপনারা শুধু এই যে বিএনপি, জামাত আর এই জঙ্গি ডলার পার্টি শুধু দায়ী নয়, আপনারা যারা নিজেকে মনে করেন নিরপেক্ষ, বাংলাদেশপন্থী, বাংলাদেশের ভালো চান, আপনারাও কিন্তু এর জন্য 100% দায়ী থাকবেন। আওয়ামী লীগ তো অবশ্যই ফিরে আসবে, আওয়ামী লীগ তো অবশ্যই তার রাজনীতি করবে। আওয়ামী লীগ তো এই প্রথমবার যে নিষিদ্ধ হয়েছে এরকম না। আওয়ামী লীগ আসবে, কারণ আওয়ামী লীগ বাংলার মাটির সাথে জড়িত। আওয়ামী লীগ বাংলাদেশের প্রতিটা মাটি বালুকোনায় আওয়ামী লীগের নাম লিখিত আছে। আওয়ামী লীগ চকচক করা দল। আওয়ামী লীগকে আপনারা কোনোদিন বন্দী করে রাখতে পারবেন না, নিষিদ্ধ করে রাখতে পারবেন না।
এটা মাথায় রাখবেন। তাই আমি আহ্বান জানাই, সব কিছু ভুলে যান। বাংলাদেশ যেহেতু আমাদের সবার, যদি আমরা বিশ্বাস করি আমাদের সবার, তাহলে আওয়ামী লীগের মতো দল, জাতীয় পার্টির মতো দল, সবাইকে নিয়ে আপনারা বসুন, সব দল মিলিয়ে রিকনসিলিয়েশন করুন। ভুল ভ্রান্তি সবার আছে, আওয়ামী লীগের ভুল আছে, অবশ্যই আছে। আপনাদের কি ভুল নাই? এখন আপনারা কি করতেছেন? একটা সুস্থ মাথায়, আমি যারা জঙ্গি এদের কথা বাদ দেন, যারা সুস্থ বিচারক, যারা দল করেন ঠিক আছে, বিএনপি দল করেন, জামাত ঠিক আছে, কিন্তু আপনি একজন সুস্থ মানুষ, আপনি একজন একজন জ্ঞানী মানুষ, বা আপনি একজন একজন দল করলেও আপনি বাংলাদেশের পক্ষের একজন নিরপেক্ষ মানুষ। আপনি একটু চিন্তা করতেছেন, এই যে গত 2টা বছর আওয়ামী লীগের বিপক্ষে যে কার্যক্রম আপনারা করতেছেন, এটা কোনো অবস্থাতে কি ঠিক? এখন যদি আওয়ামী লীগ পাল্টা জবাব দেয়, তাহলে কি করবেন আপনারা? আপনারা কি 18 কোটি মানুষকে ব্লেন্ডারে মিক্স করে জুস করে খেয়ে ফেলবেন? সম্ভব? কয়জনকে মারবেন? আওয়ামী লীগ যদি আজকে মনে করে যে আমরা তো এমনিই তো আমরা আর থাকতে পারতেছি না, তাইলে আমরা মাইর করেই মরি, যদি এটা মাথায় যদি আওয়ামী লীগ নেতাকর্মীরা নিয়ে আসে, আপনারা করবেনটা কি? কয়জনকে টেকাইবেন? কয়জনকে মারবেন? কয়জনকে হত্যা করবেন? কয়জনকে গুম করবেন? কয়জনকে সাগরে ভাসাইয়া দিবেন? কয়জন? আজকে আওয়ামী লীগের স্বামী বাইরিতেছে, স্বামীর সাথে বউ বাইরিতেছে, ছেলের সাথে মা বাইরিতেছে, মেয়ের সাথে ভাই বাইরিতেছে। কেন? আপনারা বাধ্য করতেছেন। আর আওয়ামী লীগকে জঙ্গি, কয়টা জঙ্গি আর তাদের এই যে বন্ধু দিয়ে আওয়ামী লীগকে দামাইয়া রাখা সম্ভব নয় রে ভাই, কোনোদিনই সম্ভব নয়। আওয়ামী লীগ শুধু লাঠি হাতে এবং জুতা হাতে নিয়ে বাইর হবে, আপনারা টিকতে পারবেন না, কেউ বাংলাদেশে টিকতে পারবেন না যদি আওয়ামী লীগ মনে করে যে না আমরা অধিকার আমরা ছিনিয়ে নেব। তাইলে আওয়ামী লীগকে অধিকার ছিনিয়ে নিতে যাইয়েন না। আওয়ামী লীগ শান্ত আছে, শান্তভাবে আওয়ামী লীগকে তার রাজনীতি করতে দেন, সুস্থ ইলেকশন করেন। আপনারা যে ক্ষমতায় যাও, তখন মানুষ দেখবে, বাংলাদেশের মানুষ দেখবে আওয়ামী লীগ কি আর কি আওয়ামী লীগ কি ক্ষমতায় যায় নাই? আওয়ামী লীগ কি মানে বাংলাদেশে কি অন্য দল আওয়ামী লীগ রাজনীতি করেছে? অপোজিশন পার্টি ছিল না? আওয়ামী লীগ কি অপোজিশন পার্টিকে ঠানিয়ে নামাইছে কোনোদিন? যদি এটা করে না, তাহলে আগামী দিনও আগামী করবে না। আর মানুষ আজ বিচার করতেছে কোন সরকার দেশের জন্য কি করতেছে, জাতির জন্য কি করতেছে, এটা আজকে প্রতিটা মানুষ বুঝে এবং জানে, এবং মানুষ বলাও শুরু করেছে, আগেই ভালো ছিলাম। তাহলে এভাবে আটকাইয়েন না। আসুন, দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে জ্ঞানী গুণী একজন সাধারণ মানুষ সবাই মিলে আমরা দেশের জন্য কাজ করি। আর বিশেষ করে রাজনৈতিক নেতাকর্মী যারা আছেন, রাজনৈতিক দল যারা আছেন, আপনারাই দেশ পরিচালনা করবেন, আপনারাই দেশের নেতৃত্ব দিবেন। আপনারা সবাই মিলে বসুন, আমাদের শান্তিপ্রিয় দেশটাকে শান্ত রাখুন। দায় দিয়ে কোনো লাভ হবে না। আজকে আপনি আওয়ামী লীগকে দায় দিচ্ছেন, আওয়ামী লীগ জামাতকে দায় দিচ্ছে, জামাত এনসিপিকে দায় দিয়ে কিছু হবে না। আমাদের সবশেষ আমাদের দেশেরই ক্ষতি হবে। তাই আমরা দেশকে ভালোবাসি, আমাদের দেশের মানুষকে ভালোবাসি, এবং দেশ এবং জাতির জন্য সবাই মিলে একসাথে একযুগে এগিয়ে নেওয়ার জন্য কাজ করি। সবাই ভালো থাকুন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।